আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনাও করছো। কারণ পরীক্ষা তো সামনে চলে এলো। আমরা ভেবেছিলাম আগস্ট মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের পরীক্ষা শুরু হবে, কিন্তু তা না, আগস্ট মাসের শেষ সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা মোটামুটি শুরু হতে 23-24 তারিখ লেগে যাবে। ঠিক আছে, তাই তোমরা হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছ। আর এই সময়ের মধ্যে তোমরা বইগুলোকে আর একবার রিপিট দিয়ে ভালো করে পড়ে নাও। এবারে যে তোমাদের কোশ্চেন হবে, ক্লাস 3 যে কোশ্চেন হবে, সেই কোশ্চেন কিন্তু তোমাদের স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিরা কিন্তু সেই কোশ্চেন করবে না। সেই কোশ্চেন কিন্তু একেবারে আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বোর্ড রয়েছে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বোর্ড, সেই বোর্ড থেকেই কোশ্চেন একবারে চলে আসবে ওখান থেকে। এবং প্রত্যেকটা স্কুলে সেম প্রশ্নে পরীক্ষা হবে, একই প্রশ্ন তোমরা প্রত্যেকটা স্কুলেই পাবে। যেসব স্টুডেন্ট ধরো বিভিন্ন স্কুলে আগে বিভিন্ন কোশ্চেন হতো, তো এখন আর সেটা হবে না, প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেন হবে। যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বোর্ডের কোশ্চেন হয়, একই ধরনের কোশ্চেন, একই কোশ্চেন হয়, সেই রকমই তোমাদের কিন্তু এবার প্রাইমারিতেও একই কোশ্চেন হবে। যাই হোক, এবার তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3 উইংস বইয়ের পার্ট 2। ঠিক আছে, উইংস বইয়ের পার্ট 2, পেজ নম্বর হচ্ছে 62, অর্থাৎ 62 পাতা থেকে তোমাদের পড়াবো। 62, 63, 64 এবং 65, এই 4টে পাতা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু মধ্যখানে স্কিপ করবে না আর মাঝখান থেকে বেরিয়ে চলে যাবে না। পুরো ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে দেখবে পড়াগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি হয়ে যাবে, মানে তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাবে পরীক্ষার জন্য। দেখো কি বলছে 62 পাতায়। প্রথমে আমি রিডিংটা পড়ে দিই। কি বলেছে? বলছে সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, weather becomes very hot and humid in this season. It is also the season of plum and juicy fruits like mango and lychee. In contrast, winter is calm and cold. Winter covers many hill tops with thick blanket of snow. Although summer and winter share nothing common in general, they have their own surprises. তাহলে এইবার মানেটা আমি আস্তে আস্তে বলি। দেখো, সামার মানে কি? সামার হচ্ছে গ্রীষ্মকাল। তো সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। বলছে গ্রীষ্মকাল হচ্ছে একটা ঋতু, যে ঋতুটা প্রচণ্ড গরমের একটা ঋতু। ঠিক আছে, প্রচণ্ড গরম, গ্রীষ্মকালে তো প্রচণ্ড গরম হয় এবং স্কুলে গরমের ছুটিও পড়ে। সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট, অর্থাৎ গ্রীষ্মকাল হচ্ছে প্রচণ্ড গরমের একটা ঋতু। ওয়েদার মানে কি? আবহাওয়া। বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন। বলছে এই ঋতুতে আবহাওয়া কেমন হয়? প্রচণ্ড গরম হয় এবং আর্দ্র হয়, ভিজে। ঠিক আছে, ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড ইন দিস সিজন। এই সিজনে মানে এই ঋতুতে ওয়েদার মানে আবহাওয়া হয় খুব গরম এবং আর্দ্র। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। বলছে এটা ওই গোলগাল এবং জুসি ফ্রুটস মানে হচ্ছে রসযুক্ত ফল, যেমন আম এবং লিচুর সিজন। মানে এই সময় কি হয়? ম্যাঙ্গো, আম হয় এবং লিচু হয়। ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনায় উইন্টার ইজ কাম, শীতকাল হচ্ছে শান্ত, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা। উইন্টার ইজ কাম, CLM, কাম মানে হচ্ছে শান্ত, অ্যান্ড কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট। থিক মানে হচ্ছে মোটা। ঠিক আছে, মোটা ব্ল্যাঙ্কেট মানে পুরু কম্বল। বলছে শীতকালে পাহাড়ের চূড়াগুলো ঢাকা পড়ে যায় একদম ব্ল্যাঙ্কেট অফ স্নো, অর্থাৎ বরফের কম্বল। মানে বরফের কম্বল যেমন হয়, সেই বরফের কম্বল চাপা পড়ে যায়, বরফের স্তর চাপা পড়ে যায়।
অলদো সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল, যদিও গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে কিছু সাধারণ ব্যাপার নেই, কিছু কমন ব্যাপার নেই, দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজ, তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। শীতকালের বৈশিষ্ট্য রয়েছে, গরমকালের বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, একবার শুনে তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আর একবার শুনবে। ঠিক আছে, আর একবার ব্যাকে নিয়ে গিয়ে ভিডিওটা শুনবে, তাহলে কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এটা একটা গরমকাল এবং শীতকালের একটা তুলনা করেছে যে গরমকাল কেমন হয়। গরমকাল খুব গরম হয়, গরমের সিজনে এই সময় কি হয়, লিচু হয়, ম্যাঙ্গো হয়, আম হয়। আর সেই তুলনায় শীতকাল হচ্ছে শান্ত এবং ঠান্ডা, এবং এই শীতকালের এই সময় কি হয়, বরফের স্তূপ মানে বরফের একদম চাদরের মতো কি হয়, পাহাড়ের চূড়াগুলোতে ঢাকা পড়ে যায়। ঠিক আছে, আর প্রত্যেকটা সিজনের বলছে একটা বৈশিষ্ট্য রয়েছে। এরপরে আমরা 63 পাতায় চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখো, বলছে অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার, ঠিকঠাক করে বর্ণ দিয়ে পূর্ণ করতে হবে, লেটার দিয়ে পূর্ণ করতে হবে, টু মেক মিনিংফুল ওয়ার্ড, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা কি দেওয়া আছে দেখো, ওলট পালট করে দেওয়া আছে বর্ণগুলো, লেটারগুলো ওলট পালট করে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে ককরোচ, ককরোচ মানে কি আরশোলা। এবার এইটা দেখো, এইটাকে সাজিয়ে পাওয়া গেছে মসকুইটো, MOSQUITO, মসকুইটো, MOSQUITO, মসকুইটো। মসকুইটো মানে হচ্ছে মশা, মসকুইটো মানে মশা। এইটা হচ্ছে দেখো, এটাকে সাজিয়ে গুছিয়ে পাওয়া গেল গ্রাস হপার, অর্থাৎ ঘাস ফড়িং, যেটাকে গঙ্গা ফড়িং যেটাকে বলা হয়, GRASS, গ্রাস হপার, HOPPER, গ্রাস হপার। এখানে দুটো বক্স কম ছিল তোমাদের। ঠিক আছে, গ্রাস হপার। তারপরে হচ্ছে দেখো, এটাকে সাজালে পাওয়া যাবে হানিবি, অর্থাৎ যেটাকে মৌমাছি বলা হয়, HONEY, হানি, BEE, হানিবি মানে হচ্ছে মৌমাছি। আর এটা হচ্ছে বাটারফ্লাই, BUTTER, বাটার, FLY, বাটারফ্লাই, BUTTER FLY, বাটারফ্লাই। এরপরে অ্যাক্টিভিটি 2-এ আমরা চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, তো উত্তরগুলো আমি পড়েছি তোমাদের, এবার আমি পড়ে শুনিয়ে দেবো ব্যাপারটাকে। দেখো, হোয়াট কাইন্ড অফ ফ্রুটস অ্যান্ড ফাউন্ড ইন দ্য সামার সিজন, বলছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, কোন ধরনের ফল তোমরা গ্রীষ্মকালে পাও। প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস, গোলগাল এবং রসালো ফল, লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ফাউন্ড ইন দ্য সামার সিজন। তাহলে কি হলো, প্লাম অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, অর্থাৎ বলছে গোলগাল এবং রসালো ফল যেমন আম আর হচ্ছে লিচু পাওয়া যায় এই গ্রীষ্মের সিজনে। দি হিল টপস ইন দ্য উইন্টার, সরি, হোয়াট কভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন, বলছে শীতকালে পাহাড়ের চূড়ায় কি ঢাকা দেয়, কি দিয়ে ঢাকা পড়ে যায়। দি হিল টপস, পাহাড়ের চূড়া, ইন দ্য উইন্টার সিজন, শীতকালে, কভার্স উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, কি হয়, ঢাকা পড়ে যায় থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, অর্থাৎ বরফের চাদর দিয়ে, মোটা চাদর দিয়ে। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন, শীতকালটা কেমন হয়। দি ওয়েদার ইন দ্য উইন্টার সিজন ইজ কাম অ্যান্ড কোল্ড, শান্ত এবং ঠান্ডা। ঠিক আছে। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে কেমন হয় ওয়েদার, আবহাওয়া। দি ওয়েদার ইজ দ্য সামার সিজন ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড। দি ওয়েদার ইন দ্য সামার সিজন মানে গ্রীষ্মের যে আবহাওয়া, সে আবহাওয়া ইজ ভেরি হট, খুব গরম, অ্যান্ড হিউমিড অর্থাৎ আর্দ্র এবং আর্দ্র। তাহলে 63 পাতা হয়ে গেল। এরপরে আমরা 64 পাতায় চলে আসবো। অ্যাক্টিভিটি 3 দেখো, এটা আমার একটা স্টুডেন্ট করে রেখেছে, এটা আমি বোঝাচ্ছি, করেছে, ভালোই করেছে।
তো কি আছে দেখো, সিজন বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। যেমন আমরা বাক্য রচনা করি সেইরকম ইংরাজিতেও বাক্য করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। তো সিজন, সিজন দিয়ে কি করেছে, খুব সহজ ভাষায় করেছে যে সামার ইজ এ হট সিজন। হ্যাঁ, গ্রীষ্মকাল হচ্ছে একটা গরম ঋতু, সামার ইজ এ হট সিজন, ঠিক আছে। অথবা তোমরা লিখতে পারো উইন্টার ইজ এ কোল্ড সিজন। ওকে, ব্ল্যাঙ্কেট, দি ব্ল্যাঙ্কেট ইজ থিক, ব্ল্যাঙ্কেট কি হয় বলছে, ব্ল্যাঙ্কেট দিয়ে লিখতে হচ্ছে ব্ল্যাঙ্কেট কম্বল, কম্বল হয় মোটা, সেই জন্য লিখেছে মানে পুরু, দি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট ইজ থিক, ঠিক আছে। তারপর স্নো, স্নো ইজ হোয়াইট, স্নো ইজ হোয়াইট, স্নো কালার হচ্ছে হোয়াইট। আর কাম, উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড, অর্থাৎ শীতকাল হচ্ছে ঠান্ডা এবং শান্ত। বোঝা গেল? বাক্য রচনাগুলো করেছে, সেন্টেন্সগুলো করেছে, খুব সহজ করেছে এবং তোমাদের পক্ষে এটাই কিন্তু ভালো হবে। খুব ছোট্ট একটা সেন্টেন্স কিন্তু খুব ভালো হয়েছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the help of the words given in the help box। এখানে যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যেগুলো ফিল আপ করতে হবে। টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া রয়েছে। যেমন বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, প্রজাপতি হচ্ছে একটা সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ টু পেয়ার্স অফ কালারফুল উইংস, ইট হ্যাজ টু, এই যে টু পেয়ার্স মানে দুজোড়া অফ কালারফুল উইংস, কালারফুল, এই যে কালারফুল উইংস, দুজোড়া ডানা রয়েছে, রং বেরঙের ডানা রয়েছে, কালারফুল উইংস। ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার, এটা কি করে, ফ্লাইজ, এটা ওড়ে ফুলের চারধারে এবং ফুলের ওপরে, এই জন্য এখানে লিখেছে ফ্লাওয়ার্স, এই যে ফ্লাওয়ার্স রয়েছে। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, এরা ফুলের মধু খায়, ঠিক আছে। নেকটার, নেকটার সাকস মানে শোষণ করে, মানে চষে, ঠিক আছে, শোষণ করে, চষে। নেকটার মানে হচ্ছে ফুলের মধু। আই সি দেম ইন মাই গার্ডেন, এই যে GARDEN গার্ডেন, এদেরকে আমি দেখতে পাই কোথায়, আমাদের বাগানে। বোঝা গেল? এরপরে আমি চলে আসছি অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কি বলছে দেখো, ম্যাচ দি রাইমিং ওয়ার্ডস বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। রাইমিং ওয়ার্ড মানে ছন্দযুক্ত যে শব্দগুলো রয়েছে সেগুলো মেলাতে বলেছে। যেমন এখানে হচ্ছে ফুড, সেম, প্লে, হফার, প্লাম আর লাইং। এদিকে রয়েছে কেম, প্লেইং, জাম্প, গুড, কপার এবং রে। এখানে মানে না বুঝলেও কিন্তু তোমরা কিন্তু রাইমিং ওয়ার্ডগুলো বার করে ফেলতে পারো। যেমন দেখো ফুডের সঙ্গে কি হবে, গুড, GWD, দেখো বানানগুলো একই রকমের না, এবং উচ্চারণটা দেখো ফুড আর এটা হচ্ছে গুড, তাহলে এই জন্য এখানে 1 নম্বর লিখলাম। এই একটার সঙ্গে এটা মিললো বলে এখানে 1 নম্বর লিখলাম। 2, সেম, সেমের সঙ্গে দেখো SAME সেম, CME কেম, তাহলে এখানে 2 নম্বর হলো। 3 নম্বর দেখো PLAY প্লে, আর এইটা দেখো LAY, দেখো এখানেও AY এখানেও AY, এই জন্য লে, এটা 3 নম্বর হলো। 4 নম্বর কি আছে, হপার, HOPPER হপার, দেখো COPPER কপার, তাহলে 4-এর সঙ্গে কপার, এটা মিলল। 5-এর প্লাম, PLUMP প্লাম, এখানে দেখো জাম্প, JUMP, দেখো একই ধরনের বানান, তাহলে এটা হচ্ছে 5 এবং উচ্চারণটা একই। আর লাইং, এটা দেখো প্লেইং, ING যোগ করা, এখানেও ING যোগ করা, লাইং এবং প্লেইং, এটা হচ্ছে 6 নম্বর। বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, দেয়ার আর সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ। কলাম এতে কিছু বর্ণনামূলক শব্দ রয়েছে, ডিসক্রাইবিং ওয়ার্ডস, অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি, এবং বিয়েতে আছে নেমিং ওয়ার্ডস, ঠিক আছে। ম্যাচ কলাম এর সঙ্গে কলাম বি তাহলে মেলাতে বলেছে। এদিকে কি কি আছে, লিটিল, লিটিল মানে ছোট, সফট মানে কি নরম, কোল্ড মানে ঠান্ডা, ওল্ড মানে হচ্ছে পুরাতন, আর সল্টি মানে হচ্ছে নোনতা। এইদিকে দেখো ফুড, ফুড মানে হচ্ছে খাদ্য, আইসক্রিম, গ্র্যান্ডফাদার, আচ্ছা কেক আর বেবি। তাহলে আমরা এখানে দেখো ওল্ডের সঙ্গে গ্র্যান্ডফাদার, অর্থাৎ দাদু হচ্ছে বৃদ্ধ, তাহলে ওল্ডের সঙ্গে গ্র্যান্ডফাদার, তাহলে এটা ডি মিলিয়ে দিলাম, ডি। আচ্ছা কোল্ডের সঙ্গে আইসক্রিম হয়, তাহলে এটা সি মিলালাম, কোল্ডের সঙ্গে আইসক্রিম। আচ্ছা সল্টি, সল্টি নোনতা খাবার, ফুড, ফুডের সঙ্গে, তাহলে এটা ই হয়ে গেল, এটা হয়ে গেল। আর সফট, সফট সফট কেক, কেক নরম কেক, তাহলে সফট কেক, এটা বি হয়ে গেল। আর এ লিটিল বেবি, ছোট্ট বেবি, বোঝা গেল? এরপরে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 কি বলেছে, বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হেল্পফুল ইনসেক্ট, একটা উপকারী পতঙ্গ সম্পর্কে 5টা বাক্য লিখতে বলেছে। তাহলে এখানে 5টা বাক্য দেখো,
আমার স্টুডেন্টই লিখেছে, তো কি লিখেছে দেখো, মাই ফেভারিট ইনসেক্ট ইজ হানিবি। সে লিখেছে কি, আমার প্রিয় পতঙ্গ হচ্ছে মৌমাছি। মাই ফেভারিট ইনসেক্ট ইজ হানিবি। হানিবি লিভস ইন এ গ্রুপ। বলছে হানিবি অর্থাৎ মৌমাছিরা একটা গ্রুপে বাস করে, মানে একসঙ্গে বাস করে। ইট লিভস ইন বিহাইভ, এটা বাস করে কোথায়, ইন বিহাইভ অর্থাৎ মৌচাকে, বিহাইভ মানে হচ্ছে মৌচাক। ইট হ্যাজ এ স্ট্রিং, এর একটা হুল আছে, হুল। ইট গিভস আস হানি অ্যান্ড, তাহলে এটা কি লিখেছে, হানি অ্যান্ড ওয়াক্স, ওয়াক্স মানে হচ্ছে মোম, তাহলে ইট গিভস আস হানি, মধু এবং মোম দেয়। আর হানিবি সাক নেকটার, অর্থাৎ নেকটার ফ্রম ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, অর্থাৎ হানিবি মৌমাছি কি করে, ফুলের মধু চষে। ঠিক আছে, তাহলে এখানে আমি 1 2 3 4 6টা বাক্য হয়ে গেল একটা হানিবি সম্পর্কে, অর্থাৎ হেল্পফুল ইনসেক্ট সম্পর্কে আমরা 6টা বাক্য বা 5টা বাক্য লিখলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু 62 পাতা থেকে 65 পাতা পর্যন্ত আলোচনা করলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।